আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে থাই স্যুপ রেডি করেছি। রেস্টুরেন্টের মতো আসলে সেম তো হয় না। যতটুক কি পেরেছি চেষ্টা করেছি বানানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি ২টি ডিমের কুসুম। ছাদের উপরে থাই পাতা লাগানো ছিল সেটা গোড়া থেকে নিয়ে এটা থেতলে নিয়েছি। আদা কুচি নিয়েছি, মাশরুম, গোলমরিচের গুঁড়ো আর কিছু চিকেন জুলিয়ার করে কেটে নিয়েছি। আর একটা কাঁচামরিচ। এগুলি সবগুলি আমি একটা হাঁড়িতে দিয়ে দিব। আর আমি যেহেতু ৪ জনের জন্য স্যুপ রেডি করব, এখানে আমি ৪ কাপের মতো পানি ইউজ করব। আর সাথে দিয়ে দিব একটু ফুড কালার, এটা ড্রাই ফুড কালার ছিল জর্দা রঙটা। একটু ফুড কালার ইউজ করলে কালারটা চকচকে আসে দেখতে, ডিমের কুসুমের কালারটা থেকে একটু ব্রাইটনেস আসে আর কি। আর এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস, সয়া সসও দিয়ে দিব একটু। সয়া সসটা দিলে একটু কালারটা একটু গাঢ় গাঢ় হয়। আর টমেটো সসও কালারটাকে আনতে একটু সাহায্য করে। আর এখানে দিয়ে দিব আমি ৩-৪ কাপের মতো পানি। আপনারা আপনাদের সুবিধা মতো পানি ইউজ করতে পারেন, তাহলে ইনগ্রেডিয়েন্টসগুলি একটু কম বেশি করে নেবেন। এখানে আমি ৩-৪ জনের জন্য যেহেতু রেডি করব, ৩-৪ কাপ পানি দিয়ে দিব। আর এখানে আগে থেকেই আমি ২ চামচের মতো বার্লি গুলিয়ে রেখেছিলাম। আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, ঘরে ছিল না তাই স্কিপ করে গিয়েছি। ২-৩ চামচের মতো বার্লি এখানে আমি গুলিয়ে নিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেড়ে চেড়ে আমি ৪ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখানে। আসলে রেস্টুরেন্টে ১ কাপ স্যুপ খেতে গেলেই অনেক পয়সা চলে যায়। ঘরে যদি এভাবে ট্রাই করেন তাহলে আসলে এত খারাপও হয় না, আর দেখা যায় রেস্টুরেন্টের মতো এত টেস্টও হয় না, কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই লাগে খেতে। আর এখানে আমি একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি, তাহলে একটু টক লাগবে মুখে আর ফ্লেভারটাও একটু ভালো লাগে। দেখুন আমি এখানে ১০ মিনিটের মতো জাল করে নিয়েছি। ১০ মিনিট জাল করার পরে কিন্তু স্যুপটা কালার চলে এসেছে। আমি এখানে আবারও একটু বার্লি ইউজ করব, আমার একটু ঘনত্বটা পছন্দ। আপনাদের কেমন পছন্দ আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। আমি এখানে আরেকটু বার্লি ইউজ করব, তার আগে আমি আরেকটু লেবু দিয়ে দিচ্ছি। আমার একটু টক ঝাল খেতে ভালো লাগে, গোলমরিচটা দেওয়াতে একটু ঝাল লাগবে, আর লেবুটা দেওয়াতে একটু টক ফ্লেভারটাও আসবে। সসেও টকটা ক্লিয়ার হয়, কিন্তু লেবুটার ফ্লেভারটা একটু সুন্দর হয় বেশি আর কি। আর এখানে আমি একটু হালকা চিনি ইউজ করব আর একটু টেস্টিং সল্ট ইউজ করব। আর ২ চামচের মতো আবারও আমি বার্লি গলিয়ে এখানে নিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে স্যুপটা একটু ঘন হবে আরও বেশি। আমার কাছে ঘনটাই ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আসলে আমি সেরকম, আমার ভয়েসটা ভালো নয়, আমি ভয়েস দিতে সেরকম কমফোর্টেবল ফিল করি না, আমারও ভালো লাগে না। আমি আমার ছোট মেয়েটাকে দিয়ে দেওয়াই, তারপরেও মাঝে মধ্যে আমিও দেই। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে কিন্তু জানাবেন। আমার স্যুপটা কিন্তু টোটালটাই রেডি হয়ে গিয়েছে। এখানে আমার ৪ বাটির মতো স্যুপ হয়েছে, আমি এখানে ১ বাটিতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অন্থন মোমো বা স্প্রিং রোল দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি বৃষ্টির দিনে রান্না করেছিলাম, আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা এরকমভাবে ট্রাই করবেন বাসায়, খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।